ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিবর্তনের পথে বাংলাদেশ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশ যেন এক রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে। যা নষ্ট হয়ে গেছে আমরা আবার তা গড়ে তুলছি, সঠিক পথে এগোচ্ছি, জনগণ আমাদের পাশে আছে। দ্য ইকোনমিস্টকে এমন মন্তব্য করেছেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস মনে করেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনকাল ছিল এক ধরনের স্বৈরশাসন। ২০২৪-এর আগস্টে বড় ধরনের গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরানো হয়। প্রতি বছর প্রায় $১৬ বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও গণহত্যার মতো মামলাও হচ্ছে। সব রাজনৈতিক দল এখন এমন এক ব্যবস্থা চায় যেখানে আবার কেউ যেন এত ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর সেপ্টেম্বর থেকে ইউনূস বিভিন্ন খাতে সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেন, যেমন নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন। এসব কমিশনে দেশের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা কাজ করছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের পথে বাংলাদেশ। জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। কাকরাইলে গণ অনশনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সন্ধ্যা 7:30টায় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে অধ্যাপক এস.এম.এ. ফয়েজ এ ঘোষণা দেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছে। এর আগে বিকাল 3:45 থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে গণ অনশনে বসেন। জবি ঐক্যর আয়োজনে গণ অনশনে প্রায় 5,000 সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আবাসন বৃত্তি চালু, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 4 দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ গণ অনশনে বসেন। সবশেষ টানা আন্দোলনের মধ্য দিয়ে তাদের এ দাবি মেনে নেয়ার ঘোষণা আসে। চাকা খুলে পড়া বিমানের জরুরি অবতরণ, নিরাপদে ৭১ যাত্রী। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় এক চাকা খুলে পড়া বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদে ফ্লাইট থেকে নেমেছেন। ফ্লাইটটি পরিচালনা করেছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির। তিনি জানান, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর 2:22 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদ ও অক্ষত রয়েছেন। সবাইকে প্লেন থেকে নামানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে BG-436 ফ্লাইটটি। বিমানটিতে এক শিশু সহ মোট ৭১ জন যাত্রী ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার সময় বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে। শেহবাজ ইমরানের সম্ভাব্য সংলাপের তথ্য সঠিক নয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানকে সংলাপের জন্য প্রস্তাব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ইমরান খান তা গ্রহণ করেছেন, এমন একটি সংবাদ ছড়িয়েছে পাকিস্তান সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফের দাবি এই তথ্য সঠিক নয়। দলের কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরামের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডন। ডনকে ওয়াকাস আকরাম বলেন, এটা সত্যি যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খানকে ফোন করেছিলেন, কিন্তু সেই ফোন কল ছিল ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা সংলাপ সংক্রান্ত কোনো কথাবার্তা সেখানে হয়নি। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক সেমিফাইনালে নেপালকে হারিয়ে সাব অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের অরুণাচলে বাংলাদেশ 2-1 গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। ৭৩ মিনিটে আশিকুর রহমানের গোলে লিড নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বাম দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারের হেড দিয়ে গোল করেন আশিকুর রহমান। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় নাজমুল হুদা ফয়সালের গোলে। বদলি মানিক ডান দিক দিয়ে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। সামনে গোলরক্ষক একা থাকলেও আরো অরক্ষিত থাকা ফয়সালের সামনে বল ঠেলে দেন মানিক। কোনো ভুল করেননি অধিনায়ক, ঠান্ডা মাথায় গোল ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল গোল ব্যবধান কমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।